রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ইউনিয়নে অনাবাদি জমিতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মাচা পদ্ধতিতে গাছ আলু চাষ। পুষ্টিগুণে ভরপুর, বাজারে ভালো চাহিদা আর অধিক লাভজনক হওয়ায় দিন দিন এই চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের কারিগরি শিক্ষা সহ দেওয়া হচ্ছে বিভিন্ন উপকরণ। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। মাচা ভর্তি গাছ আলুর লতা, কোথাও আবার বেয়ে অন্য গাছে উঠেছে সেই লতা, আর সেই লতায় ঝুলছে আলু। গত বছর ২০ শতক অনাবাদি জমিতে মাচা পদ্ধতিতে গাছ আলুর চাষ করেছেন রাজবাড়ীর দৌলদিয়া ইউনিয়নের তোরাব শেখেরপাড়া গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ুন আহমেদ। ফলন পাওয়া এবছর ৫০ শতক জমিতে আবাদ করেছেন। সাধারণ আলুর চেয়ে গাছ আলুতে অধিক পুষ্টি থাকায় বাজারেও এর ব্যাপক চাহিদা বললেন এই কৃষি উদ্যোক্তা। এই গাছ আলুর অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। বাজারে যে আলু পাওয়া যায় তার চেয়েও খুবই সুস্বাদু, এবং কি একটা পরিবার যদি 10টা আলুর গাছ যদি রোপণ করে, আমার জানা মতে যে সেই পরিবারে হয়তো বাজার থেকে আর আলু কিনতে হবে না। উৎপাদন খরচ কম হওয়ায় দিন দিন এই চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। হুমায়ুন বারে বলছি যে ভাই আমার এখান থেকে করা বীজ দিবেন, যাতে আমি নিজে লাগিয়ে এটা আমি দেখতে পাই যে আলুটা আমরা খাই, তার থেকে এটা খুব সুস্বাদু এবং পুষ্টিকর। কৃষি কর্মকর্তা বলছেন, অনাবাদি জমি কাজে লাগাতে গাছ আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে, দেয়া হচ্ছে চারা সহ বিভিন্ন পরামর্শ। কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়ে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি অন্যান্য দিক দিয়ে এগিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চলতি বছর জেলার শতাধিক কৃষক অনাবাদি জমিতে মাচা পদ্ধতিতে গাছ আলু চাষ করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, গাছ আলু চাষের সম্ভাবনা নিয়ে কৃষি বিভাগ কি বলছে? কতটা লাভজনক এই আলু চাষ? ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আসলে রাজবাড়ীতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মাচা পদ্ধতিতে যে আলু চাষ, এই আলু চাষের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। সাধারণ কৃষকদের মধ্যেও কিন্তু উৎসাহ বাড়ছে দিন দিন এই আলু চাষে, যেহেতু এই আলুটি পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় এই আলুটি বাজারের চাহিদাও কিন্তু অনেক বেশি, যার ফলে আমরা দেখেছি যে রাজবাড়ী জেলার কিন্তু প্রায় প্রতিটি উপজেলাতেই এখন এই আলুর চাষ হচ্ছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে এই জেলায় প্রায় শতাধিক কৃষক এই আলু চাষে সম্পৃক্ত হয়েছে। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন রাজবাড়ী সদরের যে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জনি খান রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে যে কৃষিতে আলুর যে সম্ভাবনা সেই বিষয়টি একটু আমাদেরকে একটু যদি বলতেন। আমরা একটু আপনার সঙ্গে কথা বলবো যে আসলে রাজবাড়ীতে কিরকম ভাবে চলছে আসলে এই মাচা পদ্ধতির আলু চাষ। ধন্যবাদ। আসলে প্রথমে আপনি যেমনটি কথা বললেন যে গাছ আলু একটা পুষ্টি সমৃদ্ধ এবং সুস্বাদু একটি সবজি। আমাদের রাজবাড়ীতে বৈচিত্র্যময় ফসলের চাষ হয়ে থাকে, এবং এখানে আপনি জানেন যে বিভিন্ন উঁচু জমিতে এবং বাড়ি সংলগ্ন অনেক অফলা বৃক্ষ রয়েছে, যেখানে আমরা সম্ভাবনা দেখছি যে এই গাছটি আমাদের চাষাবাদের জমি ব্যবহার না করেও কিন্তু যদি আমরা অফলা এবং যে সমস্ত কাস্টল বৃক্ষ রয়েছে সেই সমস্ত বৃক্ষকে যদি আমরা এই সমস্ত গাছ আলু উঠিয়ে দিতে পারি, তাহলে বিনা পরিশ্রমে অল্প খরচে এবং কৃষক অধিক মুনাফা লাভের একটি সম্ভাবনা রয়েছে। আমরা শুনছিলাম যে কৃষিতে যে গাছ আলুর চাষ সেটি কিন্তু দিন দিন বাড়তে শুরু করছে, এমনটি বলছে রাজবাড়ী জেলা থেকে কৃষি বিভাগ। এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে, আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোমা।